দর্শক, আজকের এ দিবসটি ১লা মে অর্থাৎ আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস। প্রতিটি সংগঠন আজকের এই দিবসে তারা কর্মবিরতি রেখেছেন। আপনারা জানেন, আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে ১৮৮৬ সালে হে মার্কেটে ধর্মঘট পালন করে শ্রমিকেরা ৮ ঘন্টার দাবিতে। সেখানে পরবর্তীতে পুলিশি হামলায় এবং ফাঁসির কাস্টে প্রাণ হারান এই শ্রমিকেরা, যার পরিপ্রেক্ষিতে ১৮৮৯ সাল থেকে আজকের এই দিনটি শ্রমিক দিবস হিসেবে পালন শুরু করে। তার আলোকে আজ আমরা যশোরের অভয়নগরে নোয়াপাড়া যে নদী বন্দর এলাকার একেবারে ভৈরব নদীর কুল ঘেঁষে রয়েছি। সেখানে দেখেছি যে একটি শ্রমিক সংগঠন তারা মূলত এই নোয়াপাড়ার এইখানে মানববন্ধন করেছেন, মিছিল করেছেন এবং তাদের আজকের যে কর্মসূচি সেগুলো করেছেন। আমরা তাদের বক্তব্যগুলো আসলে শুনেছি। তারাও সে একই কথা বলছিলেন এবং তারা দাবি জানাচ্ছিলেন যে ১২ ঘন্টা, ১৬ ঘন্টা, ১৪ ঘন্টা নয়, ৮ ঘন্টার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার মধ্যে শ্রমিকদের রাখতে হবে। তাদের ন্যায্য অধিকার পুনরায় ফেরত দিতে হবে। তাদের ঘাম ঝরানোর আগে তাদের অর্থ, তাদের টাকা প্রদান করতে হবে। শ্রমিক এবং মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণতা থাকতে হবে এবং প্রতিটি কাজের প্রতি গুরুত্ব তারা রাখার কথা আসলে তুলে ধরেছেন। আমরা কথা বলবো শ্রমিকের যারা রয়েছেন। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। প্রথমে আমাদের একটু জানাবেন আজকের এই দিবসটি আপনারা কিভাবে পালন করলেন? আজকে আমাদের নদীপথের বাংলাদেশ কারুটলার বলগেট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিকদেরকে নিয়ে আমরা একত্রিত হয়ে আজকের এই দিবসটি পালন করছি। এখানে দেখলাম যে আপনিও বেশ কথা বলছেন এবং এই যে সংগঠনের আপনি কি পদে আছেন? আমি বাংলাদেশ কারগোটলার বালকেট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আছি। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই মানববন্ধন এবং মহান মে দিবসটি পালন করেছি এবং আমাদের নদীতে অনেক সমস্যা, সেই বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করেছি যাতে আমাদের এই নদীতে শ্রমিকেরা নিরাপত্তার সাথে এখানে আসতে পারে, সেই দাবি জানিয়েছি। এবং আমাদের কেন্দ্র কমিটিতে একটি আলোচনা সভা হয়েছে যে 12 দফা দাবি আমাদের শ্রমিকদের ডান্ডা সুকান বডি বালকেট, যেগুলা এই যে পাশে দেখতে পারবেন যে বালকেটগুলো আছে, ওইগুলা সুকানি বা স্টাফরা মারা যায়, এদের কোনো নিরাপত্তা নেই এবং এদের কোনো নিরাপত্তা সরকার দেয় না। সরকারের কাছে আমাদের দাবি, এরা যদি মারা যায় এদের পরিবারকে 10 লক্ষ টাকা দিতে হবে এবং ডান্ডা সুকান বডি বাদ দিয়ে ছাদ দিয়ে ওইখানে স্টার্টিং সিস্টেমের চালু করতে হবে। এই দাবি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। আপনাকে ধন্যবাদ। আপনার বেশ গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম এবং বেশ ভালো কথা বললেন। তার মধ্যে 10 দফার খুব সভা আপনাদের 12 দফার কথা উল্লেখ করেছেন। এই আজকের এই দিনে 12 দফাটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে বলে মনে করেন? জি, ধন্যবাদ গাংচিল টিভিকে। আপনারা জেনে থাকবেন, আসলে আজকের এই মহান মে দিবসের দিনটি তো শ্রমিকের ন্যায্য দাবি আদায় করার যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা শ্রম বিক্রি করলেও শ্রমের যে বিনিময়টা, এটা পেতেও আমাদের বেগ পোহাতে হয়। যে বেগের বহিঃপ্রকাশ ১৮৮৬ সালে আপনি ভুলে গেছেন। শিকাগো শহরের হে মার্কেটে আমাদের মতো শ্রমিকরাই ৮ ঘন্টা ন্যায্য ডিউটির দাবিতে তারা আন্দোলন করেছিলেন। যুগ যুগ ধরে আসলে শ্রমিকের শ্রম আমরা বিক্রি করি, কিন্তু শ্রমের বিক্রয়ের যে মূল্যটা, এটা আমাদের পেতে বেগ পোহাতে হয়। প্রতি মে মাস আসলে আমাদের আসলে রক্তে আন্দোলন আসে, বহু রক্তের বিনিময়ে আজকের এই দিনটি আমাদের পাওয়া, বা শ্রমিকরা আন্দোলন করে তাদের যে দাবিগুলো এ পর্যন্ত পর্যায়ক্রমে পেয়েছে। অবশ্যই মহান মে দিবসের দিন এই তাৎপর্যটা আমরা আজকে চেষ্টা করেছি ২১/১২ নপাড়া শাখার পক্ষ থেকে শ্রমিকের মাঝে তার তাৎপর্য একটু বোঝানোর যতটুকু পেরেছি। আর মূল এখান থেকে আজকেও আমরা দাবি জানিয়েছি যে নপাড়া নৌবন্দরটি আসলে দিন দিন অবক্ষয়ের পথে। একটি কুচক্রী মহল এই বন্দরটিকে অচল করে ব্যবসাটা অন্য কোথাও স্থানান্তরিতের যে পায়তারা করছেন খুব সূক্ষ্মভাবে, আমরা এটা অবলোকন করছি। আমার এই ২১/১২টা হচ্ছে বালকেট শ্রমিক ইউনিয়ন। এই শ্রমিক ইউনিয়নের আমাদের তরফ থেকে আমরা নদীটাকে সুন্দর সুপরিকল্পিতভাবে শাসন করা হোক। নদীতে আসলে নাব্যতার যে সংকট, অনতিবিলম্বে যদি এটার ব্যবস্থা নেওয়া না হয়, সেক্ষেত্রে নৌবন্দরটি বন্ধ হয়ে যাবে। নৌবন্দর বন্ধ হলে আমাদের মতো শ্রমিকরা আমরা যে অসহায় হয়ে পড়ব, তারও দাবি আমরা আজকে এখান থেকে আপনাদের মারফতে বা আজকের এই কর্মের মাধ্যমে মূলত আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি যে মালিক এবং শ্রমিক এক হয়ে এক কাতারে যদি আমরা আসতে পারি, ভালো কিছু সম্ভব। আমরা শ্রম দেব, আপনারা মালিক, আপনারা আমাদের শ্রমের মূল্য দিবেন, আমরা আপনাদেরকে সম্মানী জায়গায় রাখবো। বন্দরটি রক্ষা পাক, আমাদের ভ্রাতৃত্ব বাড়ুক, এটাই আজকের দাবি।
এই বিষয় নিয়ে আমরা মূলত আজকে আলোচনায় নেমেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম যে সংগঠন এখানে রয়েছে বাংলাদেশ কার্গো ট্রলার বারকেহের শ্রমিক ইউনিয়ন যে সোমবার রয়েছে তাদের 21-12। এই সংগঠনটি মূলত এই নোয়াপাড়ার যে ভৈরব নদী সংলগ্ন এই নৌবন্দরে তারা আসলে তাদের কার্যক্রম নিয়ে কথা বলছিলেন এবং আপনাদের যে কথা বলেছি হে মার্কেটে যে ঘটনাটি ঘটেছিল এবং 1889 সালের পর থেকে কিন্তু আসলে ওই 89 সাল থেকে শ্রমিক দিবস হিসেবে 1 মেকে ধারণ করা হয় এবং সেভাবে প্রতিটি শ্রমিক এই দিবসটি পালন করে থাকে। আর এই ছিল এখন পর্যন্ত আজকের শ্রমিক দিবসে শ্রমিকের কথা এবং তাদের পাওয়া সমস্ত তথ্য। একটা চক্রান্ত চলছে যেটা দীর্ঘদিন ধরে আমরা জানছি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই নীল নকশা নওপাড়া নৌবন্দরকে নওপাড়া থেকে স্থানান্তর